কদে এরকম গিবত গরণের দ্বারাই নিজুর আমলর গারতি হয়, নিজুর কোনো ফায়দা নাই, আমলর গারতি। আমলর গারতি কেনে গিবত গরণের দ্বারাই নিজুর আমল যে নষ্ট হয়ে যায়, বরবাদ হয়ে যায়, তার একখান কিতাবের মধ্যে সুন্দর একখান ঘটনা তুলি ধরছি। হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি গিবতের মাধ্যমে নিজের আমল যে বরবাদ হয়ে যায়, নষ্ট হয়ে যায় গো, ইয়ানোর একখান সুন্দর ঘটনা কিতাবের মধ্যে তুলি ধরের। হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে ঘটনা লেখের। কদে উগ্র মানুষ উঠতে বলে উগ্র গোড়া আছিল, গোড়া যে গোড়া গোর একখান বদভ্যাস আছিল, গোড়ায় বেবেলে যতটুক জায়গা সফরের মধ্যে যাইতো ইবে ফতে ফতে দেরি করত, যার কারণে ওই গোড়াওয়ালা এই গোড়ায় বেলয়ের কোনো সফরের মধ্যে বাইর নয়। একদিন ঘটনাক্রমে যেই গোড়া গোড়া গিয়ে বদভ্যাস, ওই গোড়ায় বে সারা বলে তাত্তুন আর কোনো গোড়া নাই, যার কারণে বদভ্যাসওয়ালা গোড়ায় বেলয়ের তাত্তুন বাইরন ফজ্জিম। যখন নাকি এর বাইর হইল, গরতুন বাইরন হইতে লয় গন্তব্যস্থান পৌঁছন পর্যন্ত ইবে ফতে ফতে ইবের একখান বদভ্যাস আছিল যে ইবে যেই জায়গার মধ্যে এর নাকি মলমূত্র ত্যাগ করত, প্রস্রাব করত, ইবের সাথে সাথে পিছন দিকে ফিরে এর গন্ধ নিত, যার কারণে ফতে ফতে এরকম দেরি করে ফেলাইতো। এরকম যখন নাকি এর বাইর হইল, তখন হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি লিখেন, কদ ওই গোড়াওয়ালা ব্যক্তি যখন নাকি রে গোড়ায় বেলই রে বাইর হইল, দেখে যে আরোগ্য গোড়াওয়ালা বাইর হইয়ে বাইরনের ফর দিয়ে রেখ দে, ও গোড়াওয়ালা বাই তুই আজিয়ে আর একখান উপকার করিবে, আর একখান আজিয়ে উপকার করিবে। ইয়ে নই দে কি খদে আর গোড়ায় বের একখান বদভ্যাস, যার কারণে আই কোনো একখান সফরের মধ্যে বাইরে হলে আতেন দেরি দে গই গোড়ায় বেলইরে যাবেলে সম্ভব নয়। আজিয়ে যেহেতু গোড়ায় বেলইরে বাইর হই, তুইও দেখিস যে গোড়ার সওয়ার হইরে বাইর হইতে লাগবো, আজি একখান উপকার করিবে। ইয়ে নই দে তুই আর পিছনে পিছনে গোড়া চলাইবে, এই গোড়াইবে যখন মাত্র মলমূত্র ত্যাগ করিয়ে রে পিছন দিকে ফিরিব, সাথে সাথে ইবেরে চাবুক মারিবে। গোড়াওয়ালা দ্বিতীয় গোড়াওয়ালা বলে এরকম চাবুক মারেন, যখন এই গোড়াইবে ফিসমিককে ফিরে সাথে সাথে বলে চাবুক মারিয়ে সামনে ফিরে দেয়। এরকম করতে 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 বহু দূর গিয়ে জনের ফর দিয়ে দেখে যে দ্বিতীয় গোড়াওয়ালা হদে, গোড়াওয়ালা ভাই এতক্ষণ পর্যন্ত তোমার গোড়ায় বেড়ে এরকম মেফিসন তোন চাবুক মারিয়ে এলাম, তোমার একখান উপকার করিয়ে এলাম, কিন্তু ইয়ত্তনার গন্তব্য যে ভিন্ন রাস্তা অবলম্বন গ্রহণ করিব, তুই অন্য রাস্তা দিয়ে যাবে। ইয়েন কইরে দ্বিতীয় গোড়াওয়ালা ব্যক্তি বেতাতুন বিদায় নিয়ে ওই বদভ্যাসওয়ালা গোড়া, এই গোড়াওয়ালা ব্যক্তি বলে সামনে চলতে চলতে আর হদ্দু জনের উপরে দিয়ে দেখে যে ওই গোড়ায় আবার ফতর মেদিয়ে প্রস্রাব গড়িয়ে পিছনে গন্ধ লইতে যখন নাকি দেখে যে পিছনে চাবুক মারণ্য ব্যক্তি আর নাই, ইয়ান দেখুন ওরা ফোয়ারে ফোয়ারে ওই গোড়ায় বলে এক দূর মাঝে দে এক দূরে আবার জিয়তুন বাইরে এর যাইরে এড়ে পৌঁছি গই। অর্থাৎ এতক্ষণ পর্যন্ত এবার চাবুক মারিয়ে যখন নাকি এরা সামনে নিয়ে গ্রান লইবার সুযোগ নয়, ওই পিছনে চাবুক মারিয়ে ইবে যখন নাকি এর দেখিল আবার এক দৌড় মাঝে দে একই দূরে ও আবার জিয়তুন সাওয়ার শুরু করেছিল, ই যাইরে পৌঁছি গই। এখন গোড়াওয়ালা মাথার মধ্যে হাত মারের, আফসোস করেন এতক্ষণ পর্যন্ত এটা কেন কষ্ট করে আরে গোড়া করে সামনে আনিলাম, এখন তো আবার যাইরে আগর জায়গার মধ্যে পৌঁছি গই। কদ ইবের বদভ্যাস হওয়ার কারণে ইবের খাম নইব। হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি যে মানুষ না কেড়ে গিবত করে তার ব্যাপারে এরকম দৃষ্টান্ত যে কদ জীবনা কেড়ে সারা রাত নফল নামাজ পড়ি, সারা রাত কোরআন তেলাওয়াতের মধ্যে কাটিয়ে দিল, সারা রাত এভাবে বিভিন্ন তসবিহ তাহলিলের মধ্যে কাটিয়ে দিল, সারা রাত এভাবে ইবাদতের মধ্যে কাটিয়ে দিল। কদে ফজরত অনর ফোয়ারে ফোয়ারে যখন মাত্র
একখানা মাত্র অন্য উগ্র মুসলমানের গিবত করে দিল, সাথে সাথে তার ফুরারাই তোর আমল বিয়াগিন বরবাদ। সন কত সুন্দর দৃষ্টান্ত দি বুঝর কবে যে ব্যক্তি সারা রায় নফল ইবাদতের মধ্যে খাড়াইয়ে ইবে যখন নাকি আরে ফজরনের ফোয়ারে ফোয়ারে খনজ্ঞ মুসলমান ভাইয়ের গিবত করে দিল, কদে গিবত গরনের ফোয়ারে ফোয়ারে তার সারা রায় তোর আমল বিয়াগিন বরবাদ, আমল বিয়াগিন নষ্ট হয়ে গিয়ে। তাহলে গিবতর দ্বারায় নিজের ফায়দা নাই, নিজের ক্ষতি। কদে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ওয়া বেশি কি আছিল, বখিল আছিল বলি কর, বখিল কত কইলে বখিল কদে মানুষের দান সকাত নগদ থুজাইলে ন, মানুষের কিছু নদী থুজাইলে ন, তো কইলে বখিল। আর তো বখিল বুঝি যে খনে কি আর কিছু নদন, এবার বখিল বুঝি। ইয়াকত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বখিল আছিল, বখিল আছিল মানে কদিবে সোয়াবিন খনে কি আর নৈদ্য, নৈদ্য মানে খনে কি আর গিবত নগৈতু, গিবত করলি তো নিজের সোয়াবিন যার গই একতাল্লা কদে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ওয়া ইবে কোনোদিন কোনো মানুষের গিবত ন করে। এলে বকিল গিবত গললি তো এবার সোয়াবিন যাইব গই, তার মানে এবার সোয়াবিন খনিকের দিবেলে রাজি নাই। কথা আই যদি একখানা মাত্র গিবত গজি হয় তাহলে আর সোয়াবিন যাইব গই, যার কারণে আই গিবত করতাম না, আর সোয়াবিন খনিকের দিতাম না। এত কষ্ট করে সোয়াব কামায়, কোরআন তেলাবাদ গজিয়ে ঘন্টায় কি ঘন্টা, নফল নামাজ পড়তে পড়তে ট্যাং ফুলে ফেলায়, ফরজ পড়তে পড়তে ওজু বানাইতে মানে ঠান্ডা পানি ভিতরে ই ব্যাগ কিনে এত কষ্ট করি গজি